22 নম্বর সূরা হজ মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 78, রুকু 10। শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে, দয়া করে যান যিনি করুণা দিয়ে। রুকু 1। হে মানব তোমাদের রবে করো ভয়, কিয়ামতের কম্পন বড় ভয়ঙ্কর রয়। তোমরা সেদিন তাহা দেখিতে পাবে, স্তন দেয়া মাতা তার শিশু ভুলে যাবে। গর্ভপাত করিবে নারী গর্ভবতী যত, মানুষকে দেখিবে সব মাতালের মতো, অথচ তাহারা কেহ মাতাল তো নয়, আল্লাহর আযাব বড় কঠোর হয়। কিছু লোক তর্ক করে আল্লাহকে নিয়ে, অজ্ঞতা বশত তারা মূর্খতা দিয়ে মান্য করে সব শয়তানেরে, এবং চলে তারা তার পথ ধরে। শয়তান নিয়ে তাহা লিখিত আছে, সাথী হয়ে কেহ যদি যায় তার কাছে, ভ্রষ্ট পথে সে তাকে চালাবে, দোজখের পানে তাকে ঠেলে নিয়ে যাবে। মানুষেরা থাকো যদি সন্দেহ নিয়া, পুনরুত্থানে তবে দেখো ভাবিয়া। মাটি হতে তোমাদের সৃষ্টি করে, শুক্র করিয়া তাকে অতঃপরে জমাট রক্ত হতে এমন আকৃতিতে পূর্ণ বা অপূর্ণ করে তোমাদের দিতে, আমার কুদরত কিছু প্রকাশ করিতে। মায়ের গর্ভে যাহা ইচ্ছা করি, একটি সময় আমি রাখি তাহা ধরি। বের করি তোমাদের শিশু অবস্থায়, তারপর যৌবন দ্বারে এসে যায়। পরিণত হবার আগে মারা যায় কেহ, সে বয়সে কেহ যায় নুব্জ দেহ। কাজ কাম নাই তার তবু যায় রয়ে, ফলে তার জানা ছিল যে সব বিষয়ে অনেক কিছু তার ভুল হয়ে যায়, রাখিতে পারে না কিছু মনের খাতায়। জমিনকে শুষ্ক তুমি পাও দেখিতে, ভিজাই তাকে আমি দেখো বৃষ্টিতে, তখন সতেজ হয়ে উঠে ভরিয়া, বিভিন্ন উদ্ভিদ সেথা তৈরি করিয়া। এ কারণে আল্লাহই সত্য প্রমাণ, মৃতকে তিনিই করেন জীবন প্রদান, সকল বিষয়ে তাঁর শক্তি প্রধান। কিয়ামত আসিবেই সন্দেহ নাই, কবরের মাঝে যারা রয়েছে সবাই, আল্লাহ তাদের তখন দিবেন উঠিয়ে, পুনরায় তাদের সব জীবন দিয়ে। মানুষ কিছু আছে জ্ঞানী নয় যারা, উজ্জ্বল কিতাব বা প্রমাণ ছাড়া বিতর্ক আল্লাহ নিয়ে করে যে তারা। পাশ ফিরে তর্ক করে অহংকারে, এমনই ভাবে যেন সরাতে পারে আল্লাহর পথ হতে মানুষ সবারে। এমন লোকের তরে আছে দুনিয়াতে, পড়িবে অনেক সে লাঞ্ছনাতে, দোজখের স্বাদ আরো দেব আখেরাতে। কর্মেরই ফল ইহা তোমাদের সবার, বান্দা প্রতি আল্লাহর নাহি অবিচার। রুকু 2। মানুষ কেহ আল্লাহর ইবাদত করে, দ্বিধা ও দ্বন্দ্ব রাখে মনের ভিতরে। পার্থিব স্বার্থ লাভ যদি কোনো হয়, সে তবে হয়ে যায় প্রশান্ত হৃদয়। কিন্তু সে পড়ে যদি কোনো পরীক্ষায়, যেমন আগে ছিল তাই হয়ে যায়। দুনিয়া ও আখেরাত উভয়ই হারায়, প্রকাশ্য ক্ষতি তার এটাই সেথায়। আল্লাহকে ছেড়ে করে ইবাদত যারে, না তার ক্ষতি সে করিতে পারে, না কোনো তার দ্বারা উপকার হয়, প্রকৃত ভ্রষ্ট পথ এইটাই রয়। এমন কিছুকে আরো তাই সে ডাকে, উপকার থেকে যার ক্ষতি আগে থাকে। কত না খারাপ সেই বন্ধু তাহার, জঘন্য কত বড় সাথী পায় যার। ভালো কাজ করে যারা বিশ্বাস নিয়ে, আল্লাহ তাদের দিবেন জান্নাত দিয়ে। পাদদেশে ঝর্ণা যেথা প্রবাহিত রয়, আল্লাহ করেন যাহা ইচ্ছা তাঁর হয়। যেই লোক ধারণা করে এই হেন, আল্লাহ সাহায্য তাকে করিবে না কোনো। রাসূলকে দুনিয়ায় ও আখেরাতে নিয়ে, সে যেন একটি রশি নেয় টানিয়ে। আকাশের সাথে সে তবে যেন নেয়, তারপরে তাহা সে কেটে যেন দেয়। অতঃপর দেখুক আরো চিন্তা করে, এ কৌশলে আক্রোশ যায় না কিশোরে। কোরআন নাজিল মোর এইভাবে রয়, পরিষ্কার আয়াত সব রহে নিশ্চয়। আল্লাহর ইচ্ছা যার হেদায়েত হয়। মুসলিম ইহুদি আর সাবেঈ ও নাসারা, মাজুস ও মুশরিক আছে যাহারা, ফয়সালা হবে তাহা আল্লাহর দ্বারা। রোজ কিয়ামতে সেটা করিবেন তিনি, অবহিত সকল কিছু রয়েছেন যিনি। তুমি কি দেখনি তা আল্লাহর তরে, আসমান ও জমিনে যাহা সিজদা করে, সূর্য চাঁদ তারা পর্বত সকল, বৃক্ষলতা প্রাণী কিছু মানুষের দল। অনেকেই আছে তারা এমন, আবার নির্ধারিত করা আছে শাস্তি যাহার। আল্লাহ লাঞ্ছিত করিবেন যাকে, সম্মান দেবার কেউ নেই তাহাকে। আল্লাহর ইচ্ছা যদি কোনো কিছু হয়, করিয়া থাকেন তিনি তাহা নিশ্চয়। বাদী আর বিবাদী দুটি দল যারা, রব নিয়ে বিতর্ক করে তাহারা। অতএব যারা সব রয়েছে কাফের, পোশাক তৈরি সেথা আছে আগুনের, মাথায় ফুটন্ত পানি ঢালা হবে তাদের। তাদের পেটের মাঝে ফলে তাহা গিয়ে, চামড়া গলে সব যাবে বেরিয়ে। তাদের জন্য সেথা রহিয়াছে আর, মুগুর নাম যাহা তৈরি লোহার।
অতিষ্ঠ হয়ে তারা কষ্টের চোটে বের হতে চাইবে, সব দোজখ হতে ফিরিয়ে দেয়া হবে, আবার তখন বলা হবে আগুনের স্বাদ করো গ্রহণ। রুকু ৩। নিশ্চয়ই আল্লাহ দিবেন তাকে জান্নাতে, সৎ কাজ করে যারা ঈমানের সাথে। পাদদেশে ঝর্ণা যেথা বয়ে চলে যায়, পরানো হবে আরো তাদের সেথায়। মতির মালা আর বালা স্বর্ণের পোশাক তৈরি সেথা হবে রেশমের। হেদায়েতে ছিল সৎ বাক্যের মতে, চালিত ছিল তারা আল্লাহর পথে। নিশ্চয়ই চলে যারা কুফরি করিয়া, আল্লাহর পথে যায় বাধা তারা দিয়া। মসজিদ হারামে যেতে বিরোধিতা করে, সমান করেছি যাহা সবারই তরে। তথাকার লোক আর বহিরাগত, সেখানে আসিবে সব মানুষ যত। অন্যায় সেখানে যদি করে কেহ থাকে, শাস্তি যন্ত্রণা কর দেই তাহাকে। রুকু ৪। ইব্রাহিমকে আমি দিলাম যখন কাবার জায়গা তাকে করে নির্ধারণ, তারপর এই কথা বলি তাহারে, শরীক করো না তুমি কারো আমারে। ঘরকে রেখো মোর পবিত্র করে, নামাজ সিজদা রুকু কারীদের তরে। হজ্জের ঘোষণা তুমি করে দাও, আর হাঁটিয়া মানুষ কাছে আসিবে তোমার। আসিবে দুর্বল আরো উঠে চড়িয়া, দূরের পথ কত পাড়ি তারা দিয়া। হাজির তারা যেন পারে থাকিতে, তাদের কল্যাণ ভরা জায়গাটিতে। নির্ধারিত দিনে করে আল্লাহকে স্মরণ, তার দেয়া জন্তু জবাই করিয়া তখন। অতঃপর তাহা থেকে তোমরা তা খাও, অভাবগ্রস্তদেরও তাহা খেতে দাও। এই রূপ করে যেন ধুয়ে মুছে লয় শরীরের কালিমা সব যত কিছু রয়। নিজেদের মানতের পূর্ণতা দিতে, সুরক্ষিত কাবা থাকে তওয়াফ করিতে। বিধান এটাই রয় তবে আল্লাহর, বিধানে সম্মান কেহ দেখায় তাহার। উত্তম হবে তাহা রবের কাছে, চতুষ্পদ প্রাণী যাহা হালাল আছে। ওইগুলি ছাড়া শুধু তোমাদের তরে শোনানো হয়েছে আগে পাঠ যাহা করে। মূর্তি হতে নিজেদের রাখো বাঁচিয়ে, মিথ্যা বলা থেকে দূরে সরে গিয়ে। নিষ্ঠতা নিয়ে থাকো আল্লাহতে আরো, শরীক তার সাথে না করিয়া কারো। আল্লাহর সাথে যে শরীক করে, সে যেন আকাশ হতে ছিটকে পড়ে। পাখি যেন যায় তাকে ছোঁ মেরে নিয়ে, অথবা বাতাস তাকে নিল উড়িয়ে। নিক্ষেপ করিল দূরে কোথায়ও গিয়ে। এ সকলই আল্লাহ রয়েছে বিধান, রক্ষা করিলে কেহ আল্লাহর মান। ধর্মের অনুরাগী রহে তার প্রাণ। চতুষ্পদ জন্তুগুলো একটি সময় তোমাদের বিভিন্ন উপকারে রয়, অতঃপর কাবার কাছে নিয়ে যেতে হয়। রুকু ৫। আর আমি প্রত্যেক উম্মত তরে কোরবানি দিয়েছি এক বিধান করে। চতুষ্পদ জন্তু যাহা দেয়া আল্লাহর, জবাই করিতে যেন নাম লয় তার। আল্লাহই তোমাদের মাবুদ একজন, নিজেকে তার কাছে কর সমর্পণ। সুসংবাদ দাও ওই বিনয়ী যাকে, আল্লাহর স্মরণে যারা কম্পিত থাকে। বিপদে আপদে যারা ধৈর্য ধরে, সালাত যাহারা আরো কায়েম করে। রিজিক দিয়া মোর যাহা কিছু রয়, যাহারা করে সব তাহা হতে ব্যয়। আল্লাহর নিদর্শন এক উট রহিয়াছে, তোমাদের মঙ্গল উহার কাছে। দাঁড় করানো যখন হয় সারি দিয়ে, জবাই করো আল্লাহর নাম সেথা নিয়ে। কাত হয়ে পড়ে যায় তাহারা যখন, তাহা হতে তোমরা খাও তা তখন। উহা হতে খেতে দাও অভাবী যারা, কেহ বা চায় না আরো চায় যাহারা। পশুদের দিয়েছি বশীভূত করে, শকর করো যেন আমার উপরে। যায় না আল্লাহর কাছে ইহা নিশ্চয়, গোশত রক্ত যাহা এসবের হয়, তার কাছে কিছুই এর হয় না যাওয়া। পৌঁছায় তোমাদের শুধু তাকওয়া। এদের দিয়েছেন তিনি বশ করিয়ে, আল্লাহর মহিমা গাও ঘোষণা দিয়ে। তোমরা যেহেতু তার হেদায়েত পাও, মুমিন দিগকে শুভ সংবাদ দাও। মুমিন রক্ষা পায় আল্লাহর দ্বারা, অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক রয়েছে যারা, আল্লাহর ভালোবাসা পায় না তারা। রুকু ৬। যুদ্ধ করিতে তাদের অনুমতি রয়, যুদ্ধে যাহাদের বাধ্য করা হয়। কেননা হয়েছে তাদের জুলুম সহিতে, আল্লাহ সক্ষম যাদের সাহায্য দিতে। বহিষ্কৃত হলো যারা ঘর বাড়ি হতে, অন্যায় ভাবে শুধু তাহাদের মতে। আল্লাহ তাদের রব মেনেছিল বলে, তাদের উপরে বড়ই জুলুম চলে। মানুষ রহিয়াছে তাহারা যত, আল্লাহ করিতেন না যদি প্রতিহত। মানুষের এক দল অন্য দল দিয়ে, তাহলে ধ্বংস সবই হয়ে যেত গিয়ে। নাসারা ও ইহুদির উপাসনালয়, মসজিদ ও নাম যেথা আল্লাহর হয়। আল্লাহ সাহায্য শুধু করেন তাকে, সাহায্য তাহাকে যে করিয়া থাকে। নিশ্চয়ই আল্লাহ এক মহাশক্তিধর,
পরাক্রান্ত তিনি সবার উপর। এমন লোক তারা, যদি তাদের এ পৃথিবীতে দেই আমি প্রতিষ্ঠা করে, নামাজ পড়িবে আরো জাকাত প্রদান, আল্লাহর হাতে রয় সততার পরিণাম। অস্বীকার যদি করে তারা তোমাকে, পূর্বে অস্বীকার যারা করিয়া থাকে, নুহুর কম ছিল আদ সামুদ আর ইব্রাহিম ও লুতকে করে অস্বীকার, মাদিয়ানবাসী আরো যাহারা থাকে অস্বীকারও হয়েছিল করা মুসাকে। কাফেরের অবকাশ কিছুদিন দিয়ে, অতঃপর তাদের আমি ধরিলাম গিয়ে, ভীষণ আযাব সেথা গিয়েছি নিয়ে। ধ্বংস করেছি আমি কত জনপদ, অধিবাসী যারা ছিল জালিম আর বদ, সেই সব জনপদ ধ্বংসের স্তূপ, পরিত্যক্ত হয়েছে কত ব্যবহৃত কূপ। মজবুত প্রাসাদ আরো ছিল যে কত, ধ্বংসের স্তূপে হলো তাহা পরিণত। তবে কোন দেশ কি তারা করেনি ভ্রমণ, তাহলে হৃদয় তাদের হইত এমন, বুঝিতে পারিত তবে তাহার দ্বারা, অথবা শুনিত এমন কান দিয়ে তারা। বস্তুত চক্ষু তাদের অন্ধ নাহি রয়, অন্ধ থাকে তো আসলে হৃদয়। তাহারা বলিতে সবাই থাকে তোমাকে, আযাবের তাগাদা দিতে তোমায় থাকে। ভঙ্গ হয় না কভু ওয়াদা আল্লাহর, একটি দিন হয় রব যে তোমার, তোমাদের নিকটে বছর রয় যা হাজার। অবকাশ দিয়েছি আমি কত লোকালয়, অধিবাসী যখন তার পাপ কাজে রয়, পরে তারা মোর দ্বারা পাকড়াও হয়, আসিবে আমার কাছে ফিরে নিশ্চয়। রুকু ৭। বলো হে মানুষ, আমি শুধু যে তারি তোমাদের জন্য এক সতর্ককারী। ঈমান আনিয়া যারা সৎ কাজ করে, ক্ষমা আর উন্নত রুজি তাহাদের তরে। থামাতে চেষ্টা করে মোর আয়াতের, অধিবাসী তাহারাই হবে দোজখের। তোমার পূর্বে আমি করিনি প্রেরণ রাসূল বা নবী কোন, তাহারা যখন কেউ কিছু তাহাদের আকাঙ্ক্ষা করেছে, শয়তান সেখানেই কিছু মিশিয়ে দিয়েছে। অতঃপর আল্লাহ তাহা দূরে সরাইয়া আয়াত দিলেন আরো শক্ত করিয়া। সকল কিছুই জানা আছে আল্লাহর, হিকমত ওয়ালা তিনি উপরে সবার। এজন্য শয়তান যাহা মিশ্রণ করে, পরীক্ষা স্বরূপ দেন যাদের অন্তরে। রোগের বিস্তার যাহাদের হয়, তারা সব হয়ে যায় পাষাণ হৃদয়। মতের বিরোধে জালিম রহে অতিশয়। জ্ঞান যাদের দান হলো এ কারণ, রবের সত্য তারা জানিবে তখন। অতঃপর যেন এতে ঈমান আনে, অন্তর থেকে যেন তাহারা মানে। আনিয়াছে নিশ্চয়ই যাহারা ঈমান, আল্লাহ সঠিক পথে তাদের চালান। কাফেরেরা সন্দেহ পোষণ করে, যতক্ষণে কিয়ামত এসে না পড়ে, অশুভ দিনের কোন শাস্তি বা ধরে। সেই দিন রাজত্ব হবে আল্লাহর, তিনি করিবেন তাদের বিচার। ভালো কাজ করে যারা ঈমানের সাথে, রবে তারা নিয়ামত ভরা জান্নাতে। আয়াত মানে না যারা কুফরি করিয়া, তাদের শাস্তি হবে লাঞ্ছনা দিয়া। রুকু ৮। আল্লাহর পথে যারা হিজরত করেছে, অতঃপর নিহত বা নয় মারা গেছে, উত্তম জীবিকা পাবে তাহারা সবাই। উত্তম জীবিকা দাতা সেরা আল্লাহ। আল্লাহ রাখিবেন তাদের এমন জায়গায়, থাকিতে পছন্দ তারা করিবে সেটায়। আল্লাহ জ্ঞানময় আরো সহনশীলতায়। এই সবই এখানের বিবরণ রয়। যদি কোনো ব্যক্তি নিপীড়িত হয়, যত পরিমাণ সে হলো নিপীড়ন, সেই পরিমাণ করে প্রতিশোধ গ্রহণ। যদি সে নিপীড়িত হয় পুনরায়, অবশ্যই আল্লাহর সাহায্য সে পায়। আল্লাহ মার্জনাকারী হন নিশ্চয়, পরম ক্ষমাশীল তিনি অতিশয়। এরই জন্য এটা রহিয়াছে যে, আল্লাহ রাতকে ঢুকান দিনের মাঝে, দিনকেও রাতের ভিতর ভরে তিনি দেন। আল্লাহ সকল কিছুই দেখেন শোনেন। এইটাই ইহারি হয় যে কারণ, চরম সত্য আরো আল্লাহ হন। তাহাকে ব্যতীত তারা ডাকে যাহাকে, অসত্য তাহাদের সবকিছু থাকে। আল্লাহ আছেন শুধু, তিনি নিশ্চয়, সবারই উপরে তার অবস্থান রয়। দেখিতে পাও নাকি ওই আসমান, যেথা হতে আল্লাহ পানি বর্ষান, পৃথিবী সবুজ হয় সতেজ প্রাণ। আল্লাহ সূক্ষ্মদর্শী হন অতিশয়, সবই তার জানা রয় সকল বিষয়। যত কিছু রয়েছে জমিন আসমানে, সকল কিছুরই মালিক তিনি সেখানে। সবকিছু অভাব হতে মুক্ত তিনি, সমস্ত প্রশংসার অধিকারী যিনি। রুকু ৯। দেখো নাকি আরো যে তোমাদের কাজে নিয়োজিত রেখেছেন পৃথিবীর মাঝে, আছে সব যত কিছু আর জলযান। সমুদ্র আদেশে তার হয় চলমান, আকাশ তার নির্দেশে স্থির রয়, পৃথিবীর উপরে যেন পতিত না হয়। আল্লাহ মানুষের প্রতি হন নিশ্চয়, পরম করুণা ভরা দয়া অতিশয়। তিনি তোমাদের জীবন দিয়েছেন, মরণ ও আবার তাই তিনি ঘটাবেন। জীবন দানিবেন আরো তিনি পুনরায়, মানুষ বিমুখ বড় কৃতজ্ঞতায়।
নির্ধারিত প্রতিটি মোর উম্মত তরে ইবাদত পদ্ধতি যাহা পালন করে, সুতরাং তারা যেন তব সাথে গিয়ে বিতর্ক না করে এই সব নিয়ে। আহ্বান করো শুধু রবের পানে, তুমি তো রয়েছ সঠিক পথ যেখানে। বিতর্ক করে যদি তারা একটানা, তোমাদের কাজ বলো আল্লাহর জানা। তোমরা মতভেদ করো যাহা সব লয়ে, ফয়সলা করিবেন তিনি সেসব বিষয়ে কিয়ামতে আল্লাহ বিচারক হয়ে। জানো নাকি তাহা সব জানা আল্লাহর, আসমান ও জমিনের যত কিছু আর কিতাবে লিখিত সব রহিয়াছে তার। আল্লাহর পক্ষে এ কাজ কঠিন কিছু নয়, সবকিছুই তার কাছে সহজ অতিশয়। আল্লাহকে ছেড়ে তারা এমন কাহাকে উপাসনা এখন সবাই করিয়া থাকে, নাজিল যাকে নিয়ে হয়নি প্রমাণ, যার ব্যাপারে তাদের নাই কোনো জ্ঞান। জালিমকে করিবে না কেহ সাহায্য প্রদান। আমার আয়াত যখন তিলাওত হয়, কাফেরের চোখে মুখে অসন্তোষ রয়, মারিতেও তাহাদের উদ্যত হয়। এই কথা তাদের দাও তুমি বলে, খারাপ সংবাদ কি দেব তাহলে? তা হলো দোজখ যাহা কাফেরের তরে, ওয়াদা যাহা আল্লাহ রেখেছেন করে, জঘন্য স্থানে তাদের রাখা হবে ভরে। রুকু 10। হে মানুষ, উপমা এক দিই যা এখন, মনোযোগ দিয়ে তাহা করিও শ্রবণ। যাদের পূজা করো আল্লাহকে ছাড়া, পারিবে না বানাতে এক মাছিও তারা। মাছিও যদি কিছু নেয় ছিনিয়ে, উদ্ধারে ক্ষমতা নাই তাহারা গিয়ে। কতই না অক্ষম তাহারা যে রয়, পূজারী ও দেবতা উহারা উভয়। মর্যাদা দেয়নি কেহ তারা আল্লাহকে, মর্যাদা যেমন তার প্রাপ্য থাকে। আল্লাহ শক্তিশালী মহানিশ্চয়, প্রবল পরাক্রম আরো তাঁর রয়। আল্লাহ রাসূল তাঁর মনোনীত করেন, মানুষ ও ফেরেশতা হতে বেছে তিনি নেন। সবই শোনেন আরো দেখিয়া থাকেন, সামনে ও পিছনে যত কিছু আর তাহাদের সবকিছু জানা আল্লাহর, সবকিছু তার কাছে ফিরিবে আবার। তোমরা ঈমান সব আনিয়াছ যারা, রুকু আর সিজদা করে চলো তারা। রবের ইবাদত করো ভালো কাজ সাথে, তোমরা সফল যেন হও তাহাতে। জিহাদ করে চলো আল্লাহর পথে, জিহাদ উচিত হয় করা যেই মতে। তোমাদের করেছেন তিনি মনোনীত, দিন নিয়ে হীনতা তাঁর নহে আরোপিত। ইব্রাহিম তোমাদের পিতা, তারই মিল্লাতে সর্বদা কায়েম থাকো তাহারই সাথে। মুসলিম তোমাদের নাম দেয় সেখানে, পূর্বে রেখেছিল সেও যেমন কোরআনে। রাসূল সাক্ষী যাতে হয় তোমাদের, তোমরাও সাক্ষী হবে জাতি মানবের। যাকাত দাও আরো নামাজ পড়ো, আল্লাহকে দৃঢ়তায় ধারণ করো। তোমাদের সবারই পালক যিনি, পালক ও সাহায্যে কত উত্তম তিনি।